আশরাফ জাদুঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অন্য আরেকটি তবদির নিয়ে আসলাম আপনাদের জন্য। সবাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। কিছু বোঝার চেষ্টা করেন, কিছু জানার চেষ্টা করেন, কিছু শিখে রাখেন, যাতে আপনার জীবনেও এরকম সমস্যার সমাধান হতে হবে। এই জন্য আগের থেকেই সতর্ক হয়ে যান, যাতে আপনাদের এরকম সমস্যাগুলো না হয়। যদি সমস্যাগুলো হয় তাহলে আমাদের নাম্বার আছে, আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে যে কোনো বশীকরণ, বানবিদ্যা, কুফরি কালাম, যে কোনো জাদুটনার কাজ করে নিতে পারবেন। আমাদের নাম্বার খোলা থাকে, আপনারা চাইলে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত যোগাযোগ করতে পারেন। তো আজকে যেটি নিয়ে আসলাম সেটা হলো যে কোনো পলাতক ব্যক্তি হাজির করার তবদির। দেখেন, আপনার ওয়াইফ চলে গেছে কোথায় আপনি নিজেও জানেন না, হয় ঢাকা চলে গেছে, চট্টগ্রাম চলে গেছে, বা আপনার খুলনা চলে গেছে, বা যে কোনো জায়গাতে চলে গেছে, আপনি তার সন্ধান পাইতেছেন না। তাহলে তার সন্ধান কিভাবে পাবেন, কিভাবে তাকে ফিরিয়ে আনতে হবে, কিভাবে জাদুবিদ্যা বা তাবিজ কবজ করে আপনার কুফরি করে বা যাই হোক না কেন তাকে কিভাবে আনতে হবে, এটি যে কোনো মানুষকে দূর থেকে পাগল করে আনার জন্য। সে পাগলের মতো চলে আসতে বাধ্য হয় তাবিজের গুণ ক্ষমতার কারণে। এই আধ্যাত্মিক শক্তি এরকমভাবে কাজটা করতে হবে আপনার, যখন আপনার শনিবার দিন যখন সূর্য উদয় হবে তখনই আপনার কাজটা করতে হবে। শনিবার দিনে, শনিবার দিনই করতে হবে আপনার পলাতক ব্যক্তি হাজির করিবার তদ্বির। নিম্নে লিখিত তাবিজ লিখিয়া গাছে ঝুলাইয়া রাখিলে পলাতক ব্যক্তি অথবা হারানো জিনিস ফিরিয়া আল্লাহর রহমতে ফিরিয়া পাওয়া যাইবে ইনশাল্লাহ। যখন সূর্য উদয় হয় তখনই তাবিজটি আপনার ওই যে কোনো বড় একটা বট গাছে ঝুলাইতে হবে। একটু উপরের শাখাতে ঝুলাইবেন, যেহেতু একটি শাখা একটির লগে না মিশতে পারে, এই রূপ করবেন যাতে তাবিজটা একা থাকে এক শাখাতে। এই রূপ কাজ করলেই এর গুণাগুণ ক্ষমতায় সে যত দূরেই থাকুক না কেন, বাহিরেও থাকলেও সে আসার জন্য একটা মায়া মমতা সৃষ্টি হবে। কারেন্ট যেরকম বাতিগুলা এক এক রকমে জ্বলে, যার যেরকম পাওয়ার তেমনিভাবে জ্বলে, এর প্রভাবের কারণেও বিদ্যুতের মতন তার প্রতি চমকাবে। এর প্রভাব শক্তির কারণে সেই লোকটা থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই নিঃসন্দিয়া তার মা বাবা তার নাম সহকারে লিখিয়া দিবেন, আর নিজে মুখে উচ্চারণ করে বলবেন লেখা যে আল্লাহর রহমতে 21 দিনের ভিতরে যাতে সে চলে আসে। 4 জন ফেরেশতার নাম নিঃসন্দিয়া লিখে দিবেন। 4 জন ফেরেশতা মুয়াক্কেল বলেন বা ফেরেশতা বলেন, 4 জন ফেরেশতা মুয়াক্কেলের নাম নিঃসন্দিয়া লিখে দিবেন। আল্লাহর রহমতে দেখবেন এই নকশাটি জীবিত হয়ে যাবে। নকশা জীবিত হওয়ার উপায় হলো, এক একটা কাজের এক একটা নিয়ম। কুফরি কাজের জন্য উল্টা করে লিখতে হয়, তাহলে কুফরি হয় বলা হয়। ভালো কাজের জন্য ভালো করে ফেরেশতাগণের নাম লিখে ফেরেশতাগণের মুয়াক্কেলের নাম লিখে দিবেন। এই মুয়াক্কেলগুলায় ওই লোকটাকে প্রভাব শক্তির দ্বারা, তাকে জাদুবিদ্যার দ্বারা তাকে আস্তে আস্তে আপনার আয়াতের ভিতরে টানে নিয়ে আইব। যাই হোক, ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যদি ভালো লাগে।